শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রলয় বাণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের মতন আজকে সকালেও চলে এসেছি আপনাদের সামনে। আজ 22শে জানুয়ারি, একটা বিশেষ দিন। সকালেরই জানা, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে আজকের দিনে। আজ তার প্রতিষ্ঠা দিবস। আর সেই সূত্রে আমাদের গ্রামবাসীরা একটি মহাযজ্ঞের আয়োজন করেছেন। পুরো গ্রামবাসী তার সাক্ষী থাকলেন। আমার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অনেক চমক রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি যে জায়গায় অনুষ্ঠানটা হচ্ছে, মানে আজকের মূল আকর্ষণ যজ্ঞের বেদি যেখানে তৈরি হয়েছে, সেই জায়গাটা আমি আপনাদের ঘুরে দেখাবো। আচ্ছা, এই বেদিটা দেখে মনে হচ্ছে না অযোধ্যা রাম মন্দিরে যজ্ঞের যে বেদিটা তৈরি হয়েছে অনেকটা সেই আদলে তৈরি করা হয়েছে? বা এটাও হতে পারে বৈদিক যুগে ঠিক এই রকমই যজ্ঞের জন্য বেদি তৈরি করা হতো। তাছাড়া আমরা টিভিতে রামায়ণেও দেখেছি যজ্ঞের বেদি ঠিক এইরকম হতো। হয়তো গ্রামবাসীরা এই কথাগুলো ভেবে তৈরি করেছেন। এটা হতেও পারে, আবার নাও হতে পারে। এটা সম্পূর্ণ আমার ধারণা। দেখুন, বেদির ভিতরে শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজির একটা ছবি কি সুন্দর বাঁধানো আছে। তাতে একটা মালাও দেওয়া আছে। কয়েকদিন আগের থেকেই গ্রামবাসীরা প্রস্তুতি নিচ্ছিলেন এই বেদিটা তৈরি করার জন্য। তবে যাই হোক, আমার এই বেদিটা দেখে আর এই যজ্ঞের অনুষ্ঠান প্রস্তুতি দেখে মনে হয়েছে মোহনপুর ব্লকে এই প্রথম মনে হয় এত বড় যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমি তো দেখে অবাক। আমি তো আগে থেকে বুঝতেই পারিনি, কারণ মাঝখানে আমি ঘরেও ছিলাম না, তাই হয়তো সেটাও হতে পারে একটা কারণ। তাছাড়া এদিকে আমার খুব একটা বেশি আশাও হয় না। বেদিটা তৈরি হয়েছে আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দিরের সামনে। দেখুন, বেদির চারপাশে বাঁশের বেড়া দেওয়া আছে। হয়তো ছোট বাচ্চারা বুঝতে পারবে না, ঢুকে যাবে, তার জন্য বেড়া দিয়ে ঘেরা আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো অনুষ্ঠান শুরুও হয়ে যাবে। এই পর্যন্ত ভিডিওগুলো আমি করলাম, পরের ভিডিওগুলো আকাশ করবে, কারণ আমার ডিউটি আছে, তাই আমাকে চলে যেতে হবে। অনুষ্ঠানটা জমজমাট করার জন্য আরও কিছু আয়োজন করা হয়েছে। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে দেখুন, ধামসা মাদল রয়েছে, ঢাক রয়েছে, কীর্তনিয়া দল রয়েছে, আর এদিকে রয়েছেন শ্রী শ্রী রামচন্দ্র, আরও অনেক কিছুই রয়েছে। এই যে এই গ্রামেরই ছোট ছোট বাচ্চা, লোকজন সবাই সেজেছেন হনুমানজি, মাতা সীতা, শ্রী শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ। ঘটোত্তোলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হবে। এরপরে আরও অনেক কিছুই আছে, বর্ণাঢ্য শোভাযাত্রা আছে। এখন সবাই মিলে ওই আমাদের একটা শিব মন্দির আছে এখানে, আমি আমার আগের ব্লগে দেখিয়েছি, ওইখানে একটা পুকুর আছে, সেই পুকুরে ঘট তুলতে যাচ্ছে। সবার নাচটা শুধু দেখুন। এখন শুরু হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রাটা যজ্ঞের অনুষ্ঠানটাকে যেন আরেকটা আলাদা মাত্রা এনে দিয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে আমাদের গ্রামে কখনো হয়নি। আমাদের গ্রামে একটা বড় মেলা হয়, কিন্তু
এই অনুষ্ঠানটা একটা নতুন ধরনের। এই যজ্ঞানুষ্ঠানে কত লোকের সমাগম শুধু দেখুন, যেন জনসমুদ্র। এখন যজ্ঞানুষ্ঠান শুরু হতে চলেছে। এই মহাযজ্ঞ 21 জন পুরোহিত দ্বারা সুসম্পন্ন হবে। এখন প্রধান পুরোহিত মহাশয় অন্যান্য পুরোহিত মহাশয়দের যজ্ঞ শুরু করার নির্দেশ দিচ্ছে। সবাই নিজের আসনে চলে যান, বাকি ব্রাহ্মণরা এখানে থাকবেন যজ্ঞের কাছে, চলে যান। ছন্দ সংমাগ ব্রহ্মজনী নমস্তুতে। মহাদেবী বিদ্যে বিদ্যে সরস্বতী ভজরে ভমরে চৈব ব্রহ্মজো বিশ্বামিত্র সামাগ্র মুক্তা ভব গায়ত্রী মন্ত্রং সুধাজ ভগবন্তৌ আদিত্যৌ শুক্রপ্রিয়ন্তাম ওং আদিত্য শুক্রভ্যং নমঃ অময় উপলিঙ্গ সূচি পদে। এখন মহাযজ্ঞে অগ্নি সংযোগ করা হচ্ছে। पवन कुमार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र सुमति के संगी अंजन। এই যে দেখুন যজ্ঞাগ্নির ওপর পিতলের হাঁড়ি বসিয়ে যজ্ঞের ভোগ তৈরি হচ্ছে।
উপস্থিত ভক্তবৃন্দদের কাছে তরুয়া গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ, আপনারা সবাই প্রভুর প্রসাদ দর্শন করে যাবেন। প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে প্রসাদ দর্শন করে যাবেন। রামচন্দ্রায় 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 যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা ছিল। প্রায় 6000-এর বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেছেন। এখন আমি ডিউটি শেষ করে প্রসাদ গ্রহণ করতে চলে এসেছি। जयंती मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सहस्रोधा नमस्तुते ओम जयंती मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सहस्रोधा नमस्तुते ओम मंत्र प्रभावेन चंडीका पस्तवो भवेत् न कवचं नरगला स्तोत्रम् कीलकं रहस्यकं न सुप्तं न ध्यानं च नन्नातो न वार्चनम् कुण्डिका पाठमन्त्रेण दुर्गा पाठफलं लभेत् अतिकुच्छकरं देवी देवानामपि दुर्लभम् गोपनीयं प्रदत्तेन शयोनीरपार्वती पालनं मोहनं रस्य शुभमनुश्चाकरादिकां पाठमन्त्रेण संसिद्धे बुद्धिका स्तोत्रमुत्तमा स्वाहा ओम नमस्ते मंगलाकारी भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा नमोस्तुते जयत्वं देवी चामुण्डे जय भूमा विहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते सुबुद्धि श्रद्धा तमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महीस्वरूपेण जगत्स्थितासि त्वयैकया पूरितं भवैता सर्वभूता जदा देवी सर्वमुक्ति प्रदायिनी स्तुता स्तुतये कामा सर्वस्य बुद्धिरूपेण संस्थिते शरणागतवीरता सर्वस्वर्गी हरे देवी नारायणी नमस्तुते पापितस्थले कलेवलम्बे लम्बितं भुजं गतुङ्गमालिकं टमट्टमट्टमट्टमट्टमन्निनादमट्टमरवयं चकार चक्रताण्डवं तनोतु नः शिवा शिवा जटातटाः सम्भ्रमः प्रवर्णे परिजनि
कथा कच्चन ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर प्रदीप दीक्षरं मम कितातनाक्षरोरणि निरुद्ध दुद्धनामणि पदित्रगम्बरे मनोविरामे दुरङ्गुति जय जय हे महिषासुरमर्दिनी रम्यकपर्दिनी शैलसुते 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 देवताय स्वाहा स्वाहा বেলা 12:45 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যজ্ঞানুষ্ঠান চলছিল। এখন শান্তি স্তুতির মধ্য দিয়ে যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। रामचंद्र नमोस्तुते शांति ओम शांति ओम शांति ओम शांति এই বিশাল মহাযজ্ঞানুষ্ঠান এইমাত্র সুসম্পন্ন হলো। দূর দূরান্ত থেকে যজ্ঞ দর্শনে আগত দর্শনার্থীরা যে যার বাড়ির পথে রওনা দিচ্ছেন। আর আমিও আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।